বন্ধুরা, রেসার কবুতরের বাজারে এখন সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো প্রতারণা। অনেকেই অনলাইনে লভ ট্যুর দেখিয়ে, সার্টিফিকেট ঝুলিয়ে বা কাগজে পেডিগ্রি দেখিয়ে নিজেদের বড় ব্রিডার বা শীর্ষ স্থানীয় রেসার ফেন্সিয়ার বলে দাবি করছে। কিন্তু বাস্তবে এদের অনেকেই বাজার থেকে সাধারণ কবুতর কিনে সেটাকেই রেসার বলে চালিয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রেসার কবুতর আসলে কিভাবে চেনা যায়, প্রতারকেরা কি কি কৌশল ব্যবহার করে, আর আপনি কিভাবে সেই ফাঁদ থেকে বাঁচতে পারেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, বিশেষ করে যদি আপনি নতুন হন এই সেক্টরে। প্রথমেই আসল প্রশ্ন, রেসার কবুতর বলতে আসলে কি বোঝায়? রেসিং পিজন আসলে এক ধরনের হোমিং কবুতর, যাকে অনেক বছর ধরে বেছে বেছে ব্রিড করা হয়েছে বিশেষ গুণাবলী বজায় রাখার জন্য, যেমন দূরপাল্লার ফ্লাইট, গতি এবং বাড়ি ফেরার ক্ষমতা। রেসার কবুতর কখনোই শুধু চেহারার সৌন্দর্যে বিচার করা হয় না, এর মূল প্রমাণ থাকে পারফরমেন্সের মাধ্যমে। আসল রেসারের মধ্যে 4টি জিনিস খেয়াল করবেন। প্রথমত, পারফরমেন্স রেকর্ড, মানে বিভিন্ন রেসে কেমন করেছে। দ্বিতীয়ত, রিং এবং আইডেন্টিটি, যেখানে বছর, কোড এবং সিরিয়াল নম্বর লেখা থাকে। তৃতীয়ত, স্বাস্থ্য ও কন্ডিশন, যেমন শ্বাস নেওয়া, পালকের মান, শরীরের পেশি। চতুর্থত, পেডিগ্রি বা বংশানুক্রমিক প্রমাণ। এই 4টি জিনিস ছাড়া রেসার শুধু সুন্দর শরীর দেখে কখনো রেসার বলে ভুল করবেন না। এবার আসি প্রতারণার কৌশলে। অনেক প্রতারক প্রথমেই তাদের ভিডিওতে বড় লফট বা সাজানো ট্রফি দেখায়। এতে নতুনরা মনে করে এই ব্রিডার নিশ্চয়ই বড় অভিজ্ঞ ব্রিডার, কিন্তু বাস্তবে এগুলো হয়তো অন্য কারো লফট থেকে ধার করা ফুটেজ। আবার কেউ কেউ ক্লাবের সদস্যপদ সার্টিফিকেট দেখায়। হ্যাঁ, মেম্বারশিপ থাকা ভালো, কিন্তু শুধু সদস্যপদ মানেই সে সফল ব্রিডার নয়। আসল প্রমাণ সবসময় রেস রেজাল্ট, তাই শুধু সার্টিফিকেট দেখে ভরসা করা যাবে না। দ্বিতীয় বড় ফাঁদ হলো নকল পেডিগ্রি। বাজারে অনেকেই পেডিগ্রি কপি পেস্ট করে, এমনকি ফটোশপ দিয়ে বানিয়ে মানুষের হাতে তুলে দেয়। এগুলো যাচাই করা খুবই জরুরি। আরেকটি ফাঁদ হলো ভিডিওতে দেখাবে সুপার ব্লাড লাইন বা চ্যাম্পিয়নের বাচ্চা, কিন্তু বাস্তবে পাঠিয়ে দেয় সাধারণ হোমার বা নিম্নমানের রেসার কবুতর। বিশেষ করে নতুনদের জন্য এটা খুবই বড় ধাক্কা, কারণ তারা বুঝতেই পারে না আসল নকলের মূল পার্থক্য কী। আরেকটি কৌশল হলো চাপ তৈরি করা, যেমন আপনাকে বলতে পারে, ভাই আজকেই বুকিং করে দেন, মাত্র 2টা বাচ্চা বাকি আছে। এই তাড়াহুড়োয় মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আরও একটি কৌশল হলো অনেক সময় রিংয়ের বছরের সঙ্গে কবুতরের বয়স মেলে না। যেমন রিংয়ে লেখা থাকে 2022 সাল, অথচ কবুতরকে বলা হচ্ছে 2 বছরের পুরনো। আবার কারো পালকের পরিবর্তনের সময় মিলছে না। এগুলো প্রতারণার স্পষ্ট ইঙ্গিত। এখন আসুন মূল অংশে, কিভাবে যাচাই করবেন আসল রেসার কবুতর। প্রথমত, সবসময় রেস রেজাল্ট চাইবেন। কমপক্ষে 3টি আলাদা রেসের প্রমাণ দেখাতে বলুন। শুধু ছবি নয়, ডকুমেন্টের ডাটা, তারিখ, দূরত্ব, অবস্থান সহ। দ্বিতীয়ত, রিং ভেরিফাই করুন। রিংয়ে থাকা বছর, কোড এবং সিরিয়াল নাম্বার যাচাই করা খুবই জরুরি। অনেক ক্লাব ইটিএস সিস্টেম ব্যবহার করে, তাই ইটিএস সিস্টেম ব্যবহার করে থাকলে ইটিএস স্ক্যানও দেখাতে বলুন। রিং ছাড়া আসল রেসার নেই। তৃতীয়ত, পেডিগ্রি ট্রাস্টেবল কিনা সেটা খেয়াল করুন। যদি পেডিগ্রিতে বলা হয় পিতামাতা অমুক ব্রিডারের, তাহলে খুব সম্ভব চেষ্টা করুন সেই ব্রিডারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় কিনা। চতুর্থত, লফট ভিজিট করার চেষ্টা করুন। যে লফটে কবুতর দেখিয়েছে সেই একই লফট থেকে কেনার চেষ্টা করুন। অন্য কোথাও নিয়ে গেলে বা দেখালে সন্দেহজনক। পঞ্চমত, স্বাস্থ্য পরীক্ষা করুন। কবুতরের চোখ, নাক, শ্বাস প্রশ্বাস, পালকের গুণগত মান সবই খেয়ালে রাখুন। স্বাস্থ্যবান কবুতরই আসল রেসার হওয়ার যোগ্যতা রাখে। ষষ্ঠত, সবসময় লিখিত চুক্তি চাইবেন। যদি কবুতর অসুস্থ হয় বা মারা যায়, তাহলে রিটার্ন বা রিফান্ড নীতি কী হবে সেটা আগে থেকে লিখিত আকারে সাজিয়ে নিন।
সপ্তমত, নিরাপদ পেমেন্ট করুন। পুরো টাকা আগে দেবেন না, আংশিক অগ্রিম পেমেন্ট দিন এবং অবশ্যই রসিদ নিয়ে নেবেন। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি বা অন্য কোনো নিরাপদ পদ্ধতি ব্যবহার করুন। আর সব ধরনের কথোপকথন মেসেজে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে প্রমাণ হিসেবে কাজে লাগানো যায়। এখন হয়তো এটা ভাবছেন, বর্তমান বাজারে একজোড়া রেসার কবুতরের বাচ্চা 800 থেকে 1200 টাকায় পাওয়া যায় এবং যদি রানিং কবুতর হয় কোয়ালিটি ভেদে 1500 থেকে 3000 টাকার ভিতরেই পাওয়া যায়। তাহলে এই দামের মধ্যে একজোড়া কবুতর কেনার জন্য এত কিছু তথ্য যাচাই বাছাই এবং এত কিছু সার্টিফিকেট দেখে তারপরে চুক্তি সই করে কিনতে যাব কেন? আসলে মূল প্রবলেমটা এখানেই, কারণ আপনি খুঁজছেন 800 টাকার রেসার কবুতর বা সর্বোচ্চ 3000 টাকার কবুতর। কিন্তু তেতা হলেও সত্য এটাই, এই দামে সাধারণ রানিং রেসার কবুতর বা ভালো ব্লাড লাইনের রেসার কবুতর পাওয়া কখনোই সম্ভব নয়। বর্তমান বাংলাদেশি বাজার অনুযায়ী সবচেয়ে লো পারফর্মার বা অ্যাভারেজ রেসার কবুতরের জোড়া পাওয়া যায় আনুমানিক 8000 থেকে 15000 টাকার মধ্যে এবং মিডল পারফর্মার বা ক্লাব লেভেলের ভালো রেসার কবুতরের জোড়ার দাম সাধারণত 20,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত হতে পারে। আর সুপার পারফর্মার বা টপ ব্লাড লাইনের রেসার কবুতর বাংলাদেশের বাজারে বর্তমান সময়ে সবচেয়ে এক্সপেন্সিভ, যা প্রায় 50,000 টাকা থেকে শুরু করে লাখ টাকার উপরেও যেতে পারে। তাহলে কি বুঝলাম? যখন কেউ আপনাকে 800 বা 1200 টাকায় রানিং রেসার বলে বিক্রি করতে চায়, তখনই বুঝবেন সেখানে 99% প্রতারণার সম্ভাবনা আছে। আর এই কারণেই আমি এতগুলো পয়েন্ট শেয়ার করেছি, যাতে আপনি প্রতারণার শিকার না হন, বরং আসল ভ্যালু বুঝে কবুতর কিনতে পারেন। এখন কথা বলি নতুনদের জন্য রোডম্যাপ নিয়ে। আপনি যদি একদম নতুন হন তাহলে কখনোই প্রথমে সুপারস্টার দামের রেসার কবুতর কিনতে যাবেন না, বরং প্রমাণসহ গড়পড়তা পারফর্মার দিয়ে শুরু করুন। প্রথমে 1 থেকে 2 জোড়া কিনুন, নিজের লফটে ট্রাই করুন, তারপর ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ান। বাজেটকেও 3 ভাগে ভাগ করতে পারেন। এন্ট্রি লেভেল, যেখানে দাম কম কিন্তু প্রমাণসহ রেসার কবুতর কিনতে পারবেন। প্রোগ্রেশন স্টেজ, যেখানে নির্দিষ্ট দূরত্বে ভালো পারফর্মার পাবেন। আর অফস্প্রিংয়ের পারফরমেন্স ডকুমেন্টেড, এই ধাপে ধাপে অগ্রগতি আপনাকে প্রতারণা থেকে বাঁচাবে এবং অভিজ্ঞতা তৈরি করবে। বন্ধুরা, রেসার কবুতরের দুনিয়া যেমন আকর্ষণীয়, তেমনি এখানে প্রতারণার ফাঁদও অনেক বেশি। তাই মনে রাখবেন, প্রমাণ ছাড়া গল্পে ভরসা করবেন না। সবসময় রেস রেজাল্ট, রিং, পেডিগ্রি আর স্বাস্থ্য পরীক্ষা করুন। লিখিত চুক্তি ও নিরাপদ পেমেন্ট ব্যবহার করুন, তাহলেই আপনি ধোঁকাবাজদের হাত থেকে বাঁচতে পারবেন। যদি এই ভিডিওর চেকলিস্ট আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা। আর যদি আপনি চান আমি রিং পরা বা ইটিএস সিস্টেম নিয়ে বিস্তারিত ভিডিও দিই, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী ভিডিওতে আরও গভীরে এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।